মরে গেল, এই ওই দেখ মরে গেল, মরে গেল ওই দেখ হারেস। আমাদের বাঁচানোর জন্য হারেস মারা গেছে, অচৈতন্য হয়ে পড়ে গেছে হারেস। বলে হুজুর আমাদের বলেছিল যদি হারেস মরে যায় তার মরা দেহটাকে বেঁধে নদীতে ভাসিয়ে দিতে, তাই করলো, ভালো করে বেঁধে নদীতে ভাসিয়ে দিল। এই দেখুন মা ভাসতে ভাসতে এলো কোথায়? শান্তিপুরের ঘাট দিয়ে, শান্তিপুরের গঙ্গা দিয়ে। আর এদিকে আর একজন মা অদ্বৈত আচার্য প্রভু ওই শান্তিপুরের বাবলা তলায় বসে বসে ঠাকুরকে ডাকছে, ঠাকুরকে ডাকছে। আর এদিকে হরিদাসের হারেসের ওই দেহটা ভেসে যাচ্ছে আর মুখ দিয়ে বলছে হারেস কি? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কে কে কৃষ্ণ 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 কে কৃষ্ণ কৃষ্ণ কে কে যায় কে যায় কে যায়? ছুটে গেল অদ্বৈত প্রভু, ছুটে গেল, ছুটে গিয়ে দেখছে কি কে তুমি? তাড়াতাড়ি হাত ধরে তোলালো। নাম কি তোমার? নাম কি তোমার? বলে প্রভু আপনি আমাকে ছোবেন না, আপনি আমাকে ছোবেন না, আমি একজন মুসলমান, নাম আমার হারেস। কি? যার মুখে এত সুন্দর কৃষ্ণের নাম, যার মুখে এত সুন্দর হরির নাম, তার নাম কখনো হারেস হতে পারে না। যার মুখে এত সুন্দর হরির নাম, আজ থেকে তার নাম হচ্ছে হরির দাস। নিতাই গৌর হরি বল। যার মুখে এত সুন্দর হরি নাম, আজ থেকে আমি তার নাম দিলাম হরির দাস। আজ থেকে তোমার নাম হচ্ছে হরিদাস। আচ্ছা হরিদাস, তোমার সারা অঙ্গে এগুলো কিসের চিহ্ন? এ বেত্রাঘাতের চিহ্ন কোত্থেকে এলো? বলে প্রভু এগুলো বেত্রাঘাতের চিহ্ন নয়। তাহলে আমি অলংকার পরেছি। নিতাই গৌর হরি হরি অলংকার পরেছে, আমি অলংকার পরেছি। কৃষ্ণ নামের আমি অলংকার পরেছি। ওই কৃষ্ণ নামের তাই অলংকার পরেছি। আমি হরি নামের অলংকার পরেছি। আমি হরি নামের অলংকার পরেছি। আস্তে হ্যাঁ গো, যে বেত্রাঘাতকে কৃষ্ণ নামের অলংকার বলতে পারে সে যে সত্যিকারের একজন ভক্ত গো। হরিদাস, ওরা তোমাকে বেত্রাঘাত দিয়েছে, বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছি। আমি তোমাকে কি দেব জানো? আমি তোমাকে দেব মালা, তিলক। তুমি বৈষ্ণবের বেশ ধারণ করো। আজ থেকে তোমার নাম হলো হরিদাস, তুমি নাম করো। বলে ঠিক আছে অদ্বৈত প্রভু, তাহলে আপনি শান্তিপুরের বাবলা তলায় বসে বসে ডাকুন, আর আমি চলে যাই ওই বেনাপুলের জঙ্গলে। হরিদাস চলে গেল বেনাপুলের জঙ্গলে বাবা। সেইখানে গিয়ে হরিদাস হরির নাম করে। একজন দুজন লোক আস্তে আস্তে না ওই বেনাপুলের জঙ্গলটায় মেলা বসে গেল, হরি নামের মেলা। সেই গ্রামের একজন আর বাবা সহ্য হলো না। কে না? রামচন্দ্র খা, সেখানকার রাজা। বলে
আমার রাজত্বে একজন মুসলমান হয়ে হরিনাম করছে, তার কিছুই শাস্তি দিতে পারছিস না তোরা? ওই হরিদাসকে গ্রামের লোক সবাই সম্মান দেয়, সবাই। কেউ বলে হরিদাস ঠাকুর এসেছে, কেউ বলে ব্রহ্ম হরিদাস এসেছে, যার যা মুখে আসে সবাই ভালোবাসে, হরিদাসকে সম্মান করে। এইবার রামচন্দ্র খা তার সহ্য হলো না, সে কিছু লোক পাঠিয়ে দিল, ওই হরিদাসকে মেরে এমন ভাবে হাত পা ভেঙে দিয়ে আসবি যেন এই হরিদাসের নাম সবাই ভুলে যায়। দুদিনের বাবাজি ওই হরিদাস, তাকে সবাই সম্মান করে ভালোবাসে, আর আমি এখানকার রাজা, আমাকে কেউ মানে না পর্যন্ত। হ্যাঁ, এই যা, কোথায় আছিস, যা, হাত পা মেরে ভেঙে দিল। কিছু লোকজন চলেছে বাবা হরিদাসের হাত পা ভাঙবে বলে। হ্যাঁ, বলে না রাখে হরি তো মারে, কে মারে হরি তো রাখে। এবার যেতে যেতে বাবা এমন ঝড় বৃষ্টি এলো যে হরিদাসের হাত পা ভাঙবে কি, নিজেদের গায়ে ওই গাছ চাপা পড়ে তাদের হাত পা ভেঙে গিয়ে তারা আবার জমিদার বাবুর কাছে ফিরে আসলো। তোরা কিছুই শাস্তি দিতে পারলি না, অকর্মণ্যের দল, চলে যা আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, ওই হরিদাসের ব্যবস্থা আমাকে অন্য কিছু নিতে হবে। নাইক মশাই, আপনি সারা বাংলা শ্রেষ্ঠ বাইজির খোঁজ করুন। এবার তখনকার দিনে বাবা সারা বাংলার শ্রেষ্ঠ বাইজি ছিল লক্ষ্য হীরা বাইজি। লক্ষ্য হীরা বাইজিকে খবর দিলাই যে তুমি যদি ওই হরিদাসের মনটা গলাতে পারো না, তোমাকে অর্ধেক সম্পত্তি আমি সব দিয়ে দেব। বলে ঠিক আছে। হ্যাঁ, কত রাজ রাজাদের মন ভোলালাম ওই সামান্য হরিদাস ঠাকুরে, দেখাচ্ছি মজা। এইবার অর্ধেক রাত্রে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে হরিদাসের কুঠিরের সামনে এসে বলে, বাবাজি। কে? বাবাজি, বাবাজি। আরে বাবা, এত অল্প বয়সে হরি নাম করে কি হবে? বরঞ্চ আপনি আমার দিকে একবার ভালো করে দেখুন, আমার দিকে একবার ভালো করে চান। হরিদাস প্রথমে ভেবেছিল ইনি হয়তো কোনো দেবী হবে, তারপরে বুঝতে পারলো না এ নিশ্চয়ই প্রেরিত কোনো কারোর প্রলোভন। বলে ঠিক আছে, তুমি যেখানে এসেছো তুমি আমার অতিথি, তুমি একটু বসো, আমি হরি নামটা একটু শেষ করে নি। হরিদাস হরি নাম করতে লাগলো। কেমন ভাবে হরিদাস হরি নাম করছে, হরি নাম করছে। বলে এই লক্ষ্য হীরা বাইজিকে বলে, যে তুমি আমার অতিথি, তুমি ওখানে বসো, আমি একটু হরি নামটা করে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চুপ করো, চুপ করো। তুমি শুধু হরি নাম করেই যাবে, আমি চুপ করে বসে থাকবো? তা হবে না। বলে আসলে কি জানো, এই যে আমার হরি নামটা তাড়াতাড়ি শেষ হয় না, তা তুমি তো শুধুই বসে আছো, একটা কাজ করতে পারো। বলে কি কাজ? তুমি যদি এই হরি নামের মালাটা একটু গুনে দাও তা ভালো হবে, তাড়াতাড়ি হরি নামটা শেষ হলে তোমার সঙ্গে কথা বলতে পারবো। বলে ঠিক আছে, তাহলে আমি নামের মালাটা গুনে দিচ্ছি, তুমি হরি নাম করো, তাড়াতাড়ি শেষ হবে। বলে ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 আস্তে আস্তে। হরে। আচ্ছা, এই হীরাবাই মনে মনে ভাবছে আমি একটা কাজ করি, হরিদাসের মন তো গলছে না, আমি যদি এই হরি নামের সঙ্গে নাচতে পারি তাহলে হরিদাসের মনটা গললেও গলতে পারে। আমি নৃত্য আরম্ভ করে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
তোলা নাচ তো আমি কোনোদিন নাচিনি, তাহলে কি আমি নাচ ভুলে গেলাম? ও হরিদাস, হরিদাস, তোমার এই হরিনাম বন্ধ করতে এসে কি আমি নাচ ভুলে গেলাম? আমার হাত তো কোনোদিন উপরে ওঠে না, আজকে হাত উপরে উঠলো কেন? হরিদাস বলল, এই যে এতদিন তোমার নাচ ভুল হচ্ছিল, আজকেই তোমার নাচটা ঠিক হলো। মানুষ কখন হাত তোলে জানো? যখন আত্মসমর্পণ আসে। 3টে রাত্রি তুমি আমার কাছে আছো, বুঝতে পারোনি, বাড়ি যাও, গেলেই বুঝতে পারবে। আমা লক্ষ্য হীরা বাইজি যেই ঘরে ফিরে গেল না, কেউ এসে বলছে, দিদি, ও দিদি, তুমি অনেকক্ষণ কিছু খাওনি, দুটো খেতে দিয়েছো। লক্ষ্য হীরা বাইজির মুখ থেকে বেরিয়ে এলো, হরে কৃষ্ণ। কেউ কেউ বলছে, দিদি, তোমার কাপড়টা একটু কেচে দিয়ে দাও। লক্ষ্য হীরা বাইজির মুখ থেকে বেরিয়ে এলো, হরে কৃষ্ণ। এ কি, এ আমার কি হলো, এ আমার কি হলো? ওই হরিদাসের হরিনাম বন্ধ করতে গিয়ে যাবে সব ভুলে গেলাম। আমি ছুটে যাই হরিদাসের কাছে, আমি হরিদাসের চরণ ধরি গে। ছুটে গেল হরিদাসের কাছে, হরিদাসের চরণ ধরে বলে, হরিদাস, হরিদাস, তোমার এই হরিনাম বন্ধ করতে এসে আমার একই দশা হলো হরিদাস। ওই পূর্বর আগে রাধারানীর যে দশা হয়েছিল, আজকে আমার সেই অবস্থা। কি হয়েছে জানো? বলে কি হয়েছে? ওগো পাশরিতে চাহে পাশরিয়া যায় গো, ওগো পাশরিতে চাহে পাশরনা যায় গো, আমি কি করিব হরিদাস, আমার কি হবে উপায়? ওগো কি করিব, কি হবে উপায়? হরিদাস বলি, উপায় আমায় বলে দাও গো। বলি উপায় আমায় বলে দাও গো, উপায় আমায় বলে দাও গো। হরিদাস, আমি হরিনাম কেমন করে ছাড়ব বলো, উপায় আমায় বলে দাও গো। হরিদাস কেমনে ছাড়িব, উপায় আমায় বলে দাও গো। হরিদাস, হরিনাম কেমন করে ছাড়ব বলো, বলে আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না। কেমনে ছাড়িব, বলি আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না। বলি উপায় আমায় বলে তাই গৌর হরি বল। বলি উপায় আমায় বলে দাও গো, কেমন করে ছাড়ব বলো। হরিদাস, আমায় উপায় বলে দাও, আমি ওই হরিনাম ছাড়তে চাই। আমা হরিদাস ঠাকুর বলছে, আমি হরিনামকে ছাড়তে চাই। লক্ষ্য হীরাবাই বলে উঠল, প্রভু, হরির নাম আমাকে ছাড়তে চাই, আমি হরিনাম ছেড়ে দিতে চাই, কিন্তু নাম যে আমাকে ছাড়তে চাই না। এখন আমি কি করব? বলে, লক্ষ্য হীরাবাইজি, আজ থেকে তুমি তোমার ওই পাপের সম্পত্তি বিতরণ করে দিয়ে আজ থেকে তুমি ত্যাগের জীবন অবলম্বন করো। তোমাকে আমি মালা তিলক দিয়ে চললাম ওই ফুলিয়ায়, আজ থেকে তোমাকে এই বেনাপুলের জঙ্গলটা রক্ষা করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। লক্ষ্য হীরাবাইজিকে উদ্ধার করে হরিদাস চলল ফুলিয়ায়। ফুলিয়ায় গিয়ে অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ হলো। অদ্বৈত আচার্য বলল, এই যে হরিদাস, ও হরিদাস, শোনো শোনো, যার জন্য এত ডাকাডাকি,
যার জন্য এত কাঁদা কাঁদি সে এসেছে জানো? বলে এসেছে, বলে হ্যাঁ আমাদের প্রভু গৌর হরি এসেছে। কোথায়? না মা যশোদার কোলে বসে আছে। আহ ওই দেখো সচি মায়ের কোলে বসে, সচি মায়ের কোলে বসে আছে। যার জন্য তো ডাকাডাকি, যার জন্য তো কাঁদা কাঁদি, সেই মানুষটা এসেছে। চলো দেখবে, চলো। হ্যাঁ আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। আমাদের গৌরে সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌরে এলো রে, আমাদের গৌরে এলো রে। আসতে আমা গৌর হরি এসেছে, আপনাদের আনন্দ হচ্ছে না? সারা নবদ্বীপবাসী আনন্দ করছে, আপনাদের আনন্দ হচ্ছে না? হবারই তো কথা। আরে বাবা আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবার জন্য প্রভু অবতীর্ণ হয়েছে, এ তো আনন্দ হবার কথা। সকলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন কেমন? মায়েরা বাবারা সকলে হাত তুলে একসঙ্গে গৌর এলো রে আসোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। আমাদের গৌরে এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আহা গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। ওই গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, সঙ্গে নিতাই এলো রে। ওই গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে এলো রে সঙ্গে আসতে নিতাই এলো রে। আমা আমি একা একা আসলে কীর্তন করা হতো? হ্যাঁ একা একা আসলে কীর্তন করা হতো? আমার এই সম্প্রদায় যদি সঙ্গে না আসতো তাহলে গৌর হরি একা এসে কোনো কাজ হয়নি। গৌর হরির সঙ্গে আর একজন এসেছে, কে? নিতাই প্রভু। বলে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে এলো নিতাই রে গৌর হরি বল। সঙ্গে এলো রে। ওই গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই গৌর হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে। বলি নাম নিবি গো আই গো তোরা ছুটে ছুটে আহা নামে দিকে আই গো তোরা ছুটে ছুটে, ওই নামে দিকে আই গো তোরা ছুটে ছুটে আয়। নামে দিকে আই গো তোরা ছুটে ছুটে আয়, ওই নামে দিকে আই গো তোরা ছুটে ছুটে আয়। নামে দিকে আই গো তোরা ছুটে ছুটে আয়, ওই নামে দিকে আই গো তোরা ছুটে ছুটে আহা আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে ওই যায় শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই গৌর হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর হরি এসেছে,